The time has come to awaken and understand. If not for yourself, at least wake up for the sake of the country. This country belongs to us, not to those who thrive on empty promises. How long will we let people be fooled? প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। আমাদের পশ্চিমবঙ্গে এখন চল হয়েছে ডিম ছুঁড়ে ছুঁড়ে মারা। যে লোকটাকে আমি ভালোবাসি না, আর তৃণমূলের লোক, আমি তাকে ডিম ছুঁড়ে মারবো এবং তাতে প্রচন্ড গর্ব অনুভব করবো। কেউ কেউ বলছেন যে এর মধ্যে একটা ন্যায়সঙ্গত দ্রোহ, একটা ঠিক বিচার, একটা আক্রোশ প্রকাশ, এইসবের দোতনা আছে, আর তারা তাতে খুব তৃপ্ত। কিন্তু আসলে এর মধ্যে যা আছে তা হচ্ছে এখন যে আর ফিরে মারতে পারবে না, যে লোকটা প্রতিরোধ সম্ভাবনাহীন, তাকে ঘিরে ধরে মারার, আক্রমণ করার যে নিরাপদ আনন্দ, তা উপভোগ করার প্রবণতা যেটা পাওয়া যায় যখন একটা গণধোলাই হয়, ল্যাম্পপোস্টে একটা চোরকে বাঁধা হয়েছে, আমি গিয়ে দুটো চড় কষিয়ে দিলাম, বা একজন সেলিব্রিটিকে সবাই মিলে অপমান করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আমিও সেখানে গিয়ে 4 অক্ষর লিখে দিয়ে চলে এলাম। এইগুলোর মধ্যে বেশ নিরাপদে একটা লোককে অপমান করা যায়, কারণ সে এখন আর প্রত্যাঘাত হানতে পারবে না। সবচেয়ে আশ্চর্য হলো সাধারণ মানুষ এতে প্রচন্ড আনন্দিত। আজকে কে ডিম খেয়েছে, আজকে কে ডিম খেয়েছে, হ্যাঁ বেশ হয়েছে, চমৎকার হয়েছে। যেখানে তারা বলবে যে তা কেন, যদি তুমি রাজনৈতিক নেতা বা নেত্রীকে অপছন্দ করো, তাকে ভোট দিও না, হারিয়ে দাও যা তুমি দিয়েছো, অথবা তাকে নিয়ে ফেসবুকে লেখো, অথবা তাকে নিয়ে রিল করো, যা এখন সকলেই করতে পারছে। তাহলে তোমার আক্রোশটা হঠাৎ এইভাবে প্রকাশিত হচ্ছে কেন, এ কথা কেউ বলছে না, বরঞ্চ আনন্দিত হচ্ছে। এইভাবে আমাদের জীবনটা চলছে। কে বলতে পারে যে অচিরে হয়তো গানের জলসার সামনে ডিম বিক্রি হবে, যেরকমটা আগে বলা যায়, রে আজকে আমি খারাপ গান গাইবো, কে বলতে পারে কেউ আমায় টমেটো ছুঁড়বে কিনা, ডিম ছুঁড়বে কিনা। কিন্তু সাধারণত তা করা হতো না। এবার হয়তো ডিম বিক্রি হবে, আর গায়ক গায়িকারা হেলমেট পরে গাইতে উঠবেন। আমাদের সংস্কৃতি পরায়ণ পশ্চিমবঙ্গ তাতে হয়তো আরো গর্বিত হয়ে উঠবে। আবার পুলিশকে দেখা যাচ্ছে যে একজন লোক অভিযুক্ত, তাকে কোমরে দড়ি পরিয়ে, জামা কাপড় কম পরিয়ে সর্বসমক্ষে হাঁটানো হচ্ছে। কেন? প্রথমত অভিযুক্ত মানেই অপরাধী নন, বিচার চলবে, তারপর তার যা শাস্তি যদি হয়, শাস্তি যা হওয়ার সেটা হবে। তুমি তার আগে তার মর্যাদাকে ক্ষুণ্ণ করছো কি করে? এমনকি তিনি যদি অপরাধীও হন, তাহলেও তো তা করা যায় না, তার তো একটা নির্দিষ্ট মর্যাদা আছে। তা নইলে তো জেলখানায় একটা লোককে জামা কাপড় না পরিয়ে রাখা যেত, কিংবা তার খাবারের থালাটা হাতের বদলে পা দিয়ে ঠেলে তার দিকে দেওয়া যেত। তা তো দেওয়া যায় না। একটা মানবাধিকার বলে তো ব্যাপার আছে। কিন্তু দেখা যাচ্ছে এইভাবে যে একটা লোককে হাঁটানো হচ্ছে, সেটা সর্বত্র হাততালি পাচ্ছে। আর রাজনৈতিক পান্ডারা তো বলছেনই যে দারুণ কাজ করা হচ্ছে, এর মধ্যে বিরাট ন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে। সারা পৃথিবী জুড়ে এরম কাণ্ড হচ্ছে। দুঃখের ব্যাপার, পশ্চিমবঙ্গ তার শরিক। ভোটের আগে আমরা দেখেছি অমুক লোক চোর, এই বলে গান বাঁধা হচ্ছে। আগে কি বিরোধিতা হতো না? আগে কি আক্রমণ করা হতো না? হতো। কিন্তু সরাসরি অমুক চোর বলে একটা গান তৈরি করা হতো না, আর হলে সেটা নিন্দিত হওয়ার সম্ভাবনা বেশি ছিল। কিন্তু এখন সেগুলো কিচ্ছু নেই। হতে পারে কিছু লোক এখনো ভদ্রতা শিবিরে আছেন, যারা সরব নন, যারা চুপ করে এটা সইছেন, কিন্তু খুব একটা পছন্দ করছেন না। হতেও পারে যে পৃথিবী যেদিকে চলছে, যেভাবে ঘুরছে, তাতে তারা ক্রমশ প্রায় বাধ্য হয়ে ভদ্রতা থেকে অভদ্রতা শিবিরে যোগ দেবেন। তখন সেই পৃথিবী আমাদের দেখতে হবে, এবং হতে পারে আমাদের হাততালি দিতে হবে। अभी बात आई समझ में? अगर अभी भी नहीं समझे तो ये गोमूत्र और गोबर की असर है। अरे भाई थोड़ा सा सोचिए, दिमाग किस लिए है? এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।